আমরা যখন তাদের কাছাকাছি গিয়েছি আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে রোজা রাখার যে একটা ইচ্ছা আছে এবং তারা বেশ খুশি হয়েছে এবং প্রথম রোজার দিন কিন্তু তারা আসলে এক্সপেক্ট করে তারা ভালো কিছু খেয়ে একটু রোজা রাখবে এবং সেটা তারা আসলে নর্মালি তারা এফোর্ড করতে পারে না। তো সেই জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো আর আমরা চাই যে এই ধারাটা যাতে অব্যাহত থাকে। আমরা যেভাবে হোক আমরা এটা জারি রাখবো এবং আমার দেশবাসীর কাছে আমার এটাই প্রত্যাশা যে আমাদের এই জেন জেডের কাছে বা আমাদের কাছে কিন্তু আমাদের দেশের মানুষের এই ছিন্নমূল পর্যায়ের মানুষের কিন্তু প্রত্যাশা খুব বেশি। প্রথম রমজানকে ঘিরে একটা আয়োজন থাকে, সেই আয়োজনটা হয়তো আমাদের ছিন্নমূল মানুষের ক্ষেত্রে সম্ভব হয় না। তো আমরা চেষ্টা করি যে সেই সব মানুষদের কাছে পৌঁছানো এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে উদ্যানে এসেছি। অন্য সব ইবাদতের মতো সিয়াম যেটা হচ্ছে রমাদানের মাধ্যমে আসে এবং সেই রমাদান মাসটাতে আসলে আমরা শান্তির বার্তা নিয়ে আসে এবং সেখান থেকে আমরা আসলে সহানুভূতি হওয়া শিখি এবং মানুষকে সাহায্য করার যে মনোভাব এবং শেয়ারিং এবং কেয়ারিংয়ের মাধ্যমে যে একটা আমাদের মধ্যে যে মূল্যবোধের যে একটা বিকাশ আমরা ঘটাই। তো সেই জায়গা থেকে আসলে যখন রমাদান এসেছে তখন আমাদের আশেপাশে যে মানুষগুলো যারা আমাদের থেকে আসলে মার্জিনালাইজড, যাদের আসলে ফ্যামিলি নেই এবং ফ্যামিলি থাকলেও হয়তো বা তারা ছিন্নমূল হয়ে থাকে এবং আশেপাশে তারা আমাদের আশেপাশে থাকে এবং তারা সুবিধা বঞ্চিত। তো সেই মানুষদের কাছে আসলে একটু খুশি নিয়ে আসার উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকের এই সেহরি টাইমে তাদের কাছে খাবার নিয়ে আসা। তো আমরা যখন তাদের কাছাকাছি গিয়েছি আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে রোজা রাখার যে একটা ইচ্ছা আছে এবং তারা বেশ খুশি হয়েছে এবং প্রথম রোজার দিন কিন্তু তারা আসলে এক্সপেক্ট করে তারা ভালো কিছু খেয়ে একটু রোজা রাখবে এবং সেটা তারা আসলে নর্মালি তারা এফোর্ড করতে পারে না। তো সেই জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো আর আমরা চাই যে এই ধারাটা যাতে অব্যাহত থাকে এবং আমরা আমাদের জায়গা থেকে সেহরিতে ইফতারে আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে আমাদের কাছ থেকে ফান্ড ম্যানেজ করে হলেও আমরা যেভাবে হোক আমরা এটা জারি রাখবো এবং আমার দেশবাসীর কাছে আমার এটাই প্রত্যাশা যে আমাদের এই জেন জেডের কাছে বা আমাদের কাছে কিন্তু আমাদের দেশের মানুষের এই ছিন্নমূল পর্যায়ের মানুষের কিন্তু প্রত্যাশা খুব বেশি, কারণ তারা কিন্তু অনেক কাছ থেকে আমাদের ঝরে যাওয়া রক্ত দেখেছে, আমাদের সেই উচ্ছ্বাসটা দেখেছে, আনন্দের বিজয়ের উচ্ছ্বাস দেখেছে এবং আমাদের সেই খারাপ সময়ে কিন্তু তারা আমাদের আশেপাশে থেকে আমাদেরকে পর্যবেক্ষণ করেছে এবং তারা কিন্তু আমাদেরকে সমর্থন সে সময় জুগিয়েছে। আমরা দেখেছি আমাদের রিক্সাওয়ালা মামারা কিন্তু তারা ভাড়া ছাড়া কিন্তু আমাদের আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে গিয়েছে। তো তাদের কাছে কিন্তু আমাদের দায় আমরা এড়াতে পারি না। তো আমরা আমাদের জায়গা থেকে যাতে সবাই তাদেরকে হেল্প করার আমরা যাতে চেষ্টা করি এবং তাদের মুখে যাতে হাসি ফোটানোর ধারা আমরা এই পুরো রমজান মাস জুড়ে আমরা অব্যাহত রাখি, সেই আশাবাদ ব্যক্ত করছি। জুলাই অভ্যুত্থানের শক্তিকে ধারণ করে যে নতুন রাজনৈতিক সংগঠনটি হয়েছে, সে ছাত্র রাজনৈতিক সংগঠনটি, এটি জনমানুষের আশার প্রতিফলন ঘটেছে। কিন্তু এই যে আশা আকাঙ্ক্ষাটা কি, যে আমরা যাতে সকল মানুষের পাশে থাকতে পারি, দেশের ক্রান্তি লগ্নে যাতে আমরা ঐক্যতা ধরে রাখতে পারি এবং মানুষ যাতে আমাদেরকে সমর্থন করে, সেই আস্থার জায়গা থেকেই আমরা আজকে যে আমরা মানুষের আজকে যে সেই রমজান মাস যে এক বছর পর আসে এবং মুসলিম ধর্মাবলম্বীদের যে একটি উৎসবমুখর একটি সময় থাকে, প্রথম রমজানকে ঘিরে একটা আয়োজন থাকে, সেই আয়োজনটা হয়তো আমাদের ছিন্নমূল মানুষের ক্ষেত্রে সম্ভব হয় না। তো আমরা চেষ্টা করি যে সেই সব মানুষদের কাছে পৌঁছানো এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে উদ্যানে এসেছি এবং উদ্যানে এসে দেখেছি যে মানুষ খাওয়ার খুঁজতেছে কিন্তু আশেপাশে কোনো হোটেল নেই এবং আমরা যখন যাচ্ছি তখন তারা অনেক খুশি হচ্ছে এবং তারা সেই রোজাটা তাদের সার্থক হচ্ছে এবং প্রথম রোজাটা থাকতে পারতেছে। এটি একটি অংশীদার হিসেবে আমাদেরকে অনেক ভালো লাগছে এবং আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে এই ছিন্নমূল মানুষের পাশে থাকবেন এবং আমাদের যে নতুন ছাত্র সংগঠনটি রয়েছে, এই ছাত্র সংগঠনটি লেজুর ভিত্তি হবে না, এটি মানুষের এবং ছাত্রদের আশার একটি আশার আকাঙ্ক্ষার জায়গায় থাকবে, এটি আমরা আশা ব্যক্ত করছি।